হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম ডিমের ঝোল। তো ডিমটাকে আমি প্রথমে একটা ডিমকে দুটুকরো করে নিয়ে তারপরে সেটাকে ভেজেছি। ভাজার পর তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো আগে একটু বয়েল করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুর মধ্যে আমি নুনও দিয়েছি, নুন দিয়ে একটু ভালো মতন করে একটু ভেজে নেব। ভাজাটা দেখো একদম ভালো মতন হয়ে গেছে, কারণ এর চেয়ে বেশি ভাজলে না আলুগুলো ভেঙে যাবে, সেই জন্য আর ভাজিনি। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওটার মধ্যেই আমি টমেটো, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, তো লঙ্কাটা দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে এটা নাড়াচাড়া করে নিয়েছি এবং তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো মতন করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা গেছে। তো যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন ওটার মধ্যে আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে করে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। কারণ আজকের ডিমটা তো মাত্র দুটো, আমি আর আমার বর খাবো একবেলা, সেই রকমভাবেই করা। তো তারপর একটু কষানো হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতন করে আর একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। জলটা দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। তো তারপরে কষানো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ একদম জলটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ এবার আলুটা সিদ্ধ হবে। তো জলটা দিয়ে কড়াইটা ভালো করে আলুগুলো নাড়াচাড়া দিয়ে এবং কড়াইয়ের গায়ে যেগুলো লেগেছিলো সেইগুলো মিশিয়ে দিলাম। তো কিছুক্ষণ ফুটার পর আমি এসে দেখলাম যে আলুটা এখনও সেদ্ধ হতে কিছুক্ষণ বাকি আছে আর ঝোলটাও এখন অনেকটাই আছে। তো তারপরে আমি আবার নাড়াচাড়া করে একদম ঝোলটা যতক্ষণ না শুকিয়েছিল ততক্ষণ আর একটু ঝোলটা কমিয়ে নিলাম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক এক করে ডিম সিদ্ধগুলো, মানে ডিমটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, কিন্তু ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো কিছুক্ষণ ফোটার পর তুলে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার ডিমের ঝোল রেডি। আর ডিমটা তুলে নিয়েছিলাম কারণ ডিমটা তো দু টুকরো করা ছিল যাতে কুসুমগুলো না বেরিয়ে যায়, সেই জন্য। তো ঝোলটা একটু গাঢ় মতন হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। তো আমার ডিমের ঝোলটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ। আর এই দেখো ডিমটা আমি তুলে নিয়েছি, হয়ে গেছে, সব বাটিতে ভাগ করে নিয়েছি।